এটা হলো গিয়ে আপনার এই নেট ওই পার্বত্য অঞ্চলে যে কাজ করে এদের ওই যে পর্দার আড়ালে একটা কথা থাকে না, ওদের একটা লেনদেন হয়, টাকা পয়সা নেয় পার্বত্য অঞ্চলে। আপনি যখন যান আপনাকে চিনবে না সে, আপনার একটা আলাদা আইডেন্টিটি আছে ওই পার্বত্য অঞ্চলে কাজ করতে গেলে। ওই আইডেন্টিটি যখন আপনি দেখাবেন আপনাকে তারা কাজ করতে দিবে। ওই যে পর্দার আড়ালে যেটা হয় সেটা তাদের সাথে নেগোশিয়েট হয়। আপনাকে যদি নিয়েও যে যদি বলেন যে আমি অমুক ভাইয়ের লোক, তখন তারা আপনাকে ছেড়ে দেয়। বাই দিস টাইমে তাদের সাথে হয়তো বা নেগোশিয়েট ঠিকমতো হচ্ছে না। এমনও শুনেছি যে কোম্পানির সাথে নেগোশিয়েট করতো সেই কোম্পানিকে ওই তাদের কাছে কাজটা নিয়ে আরেকটা কোম্পানিকে দিয়ে দিয়েছে। কোম্পানি বলতে কি পার্বত্য অঞ্চলে যে গ্রুপিং তাকে দিয়ে দিয়েছে। এখন তার কথা হলো গিয়ে আমার কাজটা তাকেই ফিরিয়ে দেন, আগে যে ছিল তাকেই চাচ্ছে। কিন্তু এখানে কেউ টাকা কম পয়সা দিয়ে চাইছিল যে মিলিয়ে নেওয়ার জন্য। তো ওরা চাচ্ছে এইটাই যে অপহরণ, যেহেতু ফ্যামিলির সাথে যোগাযোগ করতে বলছে তার মানে কি আপনি তো বুঝতেছেন যে টাকা পয়সা দিলে ছেড়ে দিবে। প্রথম দুইজন নিচে টাকা পয়সা দিচ্ছে না বা গড়িমসি করতেছে, কথা আছে না, ওরকম করতে আছে বিদায়ী পরে দুইজন নিচ্ছে। এভাবে কন্টিনিউসলি চলতে থাকবে। এভাবে যদি চলে আসলে আজকে নেটওয়ার্ক ধ্বংস হয়ে যাবে। দেখছেন তো আপনারা, এদের আসলে কেউ নাই ভাই। এই যে ওই মুরব্বী, এই যে উনি চলতে পারে না। ওই যে সুমনের বাবা বলল ওনার সন্তান আছে একটা ভাই, মানে দেখেন এদের সন্তান আছে এমন প্রতিবন্ধী সন্তান, খাওয়ার কোনো পথ নাই, তো একমাত্র ইনকাম সোর্স এই কোম্পানিগুলি কি বাটপারি করতেছে, গেলে এদেরকে পুলিশের হুমকি দেয়, এদেরকে বের করে দিবে। এমনও ঘটনা আমি ঘটছে শুনেছি, অফিসে গেছে এদের সাথে বাক বিতর্ক হয়েছে, পরে পুলিশ নিয়ে অফিসে গেছে। কেন ভাই, তোমার এমপ্লয়ি, তুমি এড়িয়ে যেতে তো পারো না? তা তোমার যদি এমপ্লয়ি না হয় তাহলে তুমি কেন জিডি করতে গেলা থানায়? তোমার যদি এমপ্লয়ি না হয় তুমি কেন থানায় জিডি করতে গেলা? তোমার তো কোনো খোঁজখবর নেওয়ার দরকার ছিল না। মানে যখনই বিপদে পড়ে তখনই দায়ের হয়েছে। মানে বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে বলি, নেটওয়ার্কটা হচ্ছে রবি। এই কাজটা আপনার একটা প্রতিষ্ঠানকে দিয়ে দিছে, যে কাজটা সে ঠিকাদার মাধ্যমে নিয়ে এসেছে। যেভাবে দর পতন হয়, কথা আছে না, দরপত্র ওঠে, ওইভাবে ঠিকাদার কাজটা পেয়েছে ইডটকো। এই কাজটা সে তো তার ম্যানেজমেন্ট এখানে ঢাকাতে, তারা ওইভাবে গিয়ে করে না, ফিল্ডে কাজ করা লাগে। এটা হচ্ছে গিয়ে সার্চ কমিউনিকেশন নামে একটা কোম্পানি আছে, এর স্থায়ী এমপ্লয়িরা সার্চ এদেরকে নিয়োগ দিছে। তো সার্চ যে কাজটা নিয়োগ দিছে এই ইডটকো থেকে সার্চ কাজটা নিয়ে করে। এই সার্চ নিজস্ব এমপ্লয়ি দিয়ে এই ইডটকো কাজটা করলে ইডটকো যেমন পেমেন্ট পায়, সার্চ পায় এবং রবি থেকে টাকাটা আসে। বাট এরা হলো গিয়ে সার্চের নিজস্ব এমপ্লয়ি, তাই বলে এরা রবি এড়াই যেতে পারে না, ইডটকো এড়াই যেতে পারে, কারণ কাজটা কিন্তু তার মনিটরিং করার দায়িত্ব তার সম্পূর্ণ দেখভাল করার দায়িত্ব তার। আপনি নেটওয়ার্ক আপনি অন্য একজনকে দিয়ে দিয়েছেন, তাই বলে আপনি এর জন্য দায় এড়িয়ে যেতে পারেন না। আপনি ইডটকো আপনার নেটওয়ার্ক, আপনার কাজ আপনি আরেকটা থার্ড পার্টিকে দিয়ে দিয়েছেন, তাই বলে আপনি দায় এড়িয়ে যেতে পারেন না। আমরা বিষয়টা শোনার পরে আমাদের যত ফেডারেশন আছে, যত জাতীয় পর্যায়ে যত নেতৃত্ব আছে, নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। তার পরিপ্রেক্ষিতে আমরা একটা ডিসিশন, আমাদের এই ভাইদের না ফিরে পাওয়া পর্যন্ত আমরা ওনাদেরকে 15 দিন সময় দিব। আমরা এরপরে রবিকে ইডটকোকে চিঠি দিব, বা আমাদের যে জায়গায় যাওয়া লোক আমরা সকল জায়গায় আমরা নক করব। আমরা যদি নির্ধারিত সময়ের ভিতরে যদি কোনো উত্তর না পাই, আমরা ডিরেক্ট রবি ইডটকো সার্চ ডিরেক্ট গ্রাউ করব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টা পর্যন্ত আমরা যাবো বলি। কারণ আজকে 4 মাস হয়ে গেছে। একটা বিষয় দেখেন, প্রথম ঘটনাটা ঘটছে এপ্রিলে। বিষয়টা আপনারা অনেক হয়তো জানেন না। এখানে কাজ করতে হলে তাদের সাথে আলাদা একটা নেগোশিয়েট হয়, পর্দার আড়ালে, কথা আছে না, পর্দার আড়ালে একটা নেগোশিয়েট হয়। নেগোশিয়েটটা ঠিকমতো হয় না। প্রথম তারা ট্রায়াল বেসিস 2 জন লোক নিয়েছে এপ্রিলে, নেওয়ার পরে কোনো প্রতি উত্তর আসে নাই, কোনো ভ্রুক্ষেপ নাই, তারপর আর 2 জন নিয়েছে। এবং আমি যতটুকু জানতে পেরেছি তাদেরকে জোরপূর্বক করে ধরে বাইকে করে তুলে নিয়ে নিছে, এবং তারা বলেই দিছে যারা নিয়েছে যে আপনার ছেলেকে কিডন্যাপ হয়েছে, অপহরণ হয়েছে, আপনি ডিরেক্ট আপনারা আমাদের সাথে যোগাযোগ করে, সেটা কিন্তু বলে নাই। বলছে আপনার কোম্পানিকে আপনি জানান। তার মানে কি কোম্পানি বিষয়টা জানে, কোম্পানি এখানে গাফিলতি আছে, প্রত্যেকটা জায়গায় তাদের দুর্বলতা আছে। সার্চে যেমন দুর্বলতা আছে, ঠিক একইভাবে ইডটকো দুর্বলতা আছে, সেম একইভাবে রবির দুর্বলতা। কারণ সে কখনো দায় এড়িয়ে যেতে পারে না। আপনার কাজ আপনি যখন আরেকজনকে দিয়ে দেন, আপনার মনিটরিং করার দায়িত্ব আপনার নেটওয়ার্ক কীভাবে চলে, আপনার নেটওয়ার্কে কি অবস্থা, আপনার নেটওয়ার্কে যে এমপ্লয়িগুলি কাজ করে। আপনারা অথবা জানেন না, টেলিকম সেক্টরটা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, একদম ধ্বংসের দ্বার প্রান্তে। সবাই করে কি, আপনার কাজটা একজনকে দিয়ে দিয়ে সে দায়সারা ভাব, সে অফিসে আসে কাজ করে চলে যায়, সে কানে শোনে না।
আমরা আপনাদেরকে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ বলতে চাই, আমরা এই টেলিকম সেক্টরকে যদি ধরে না রাখতে পারি, আপনারা হয়তো দেখছেন এই দেশে যখন একটা বিপর্যয় ঘটেছে, এই নেটওয়ার্ক না থাকলে, এই টেলিকম সেক্টর না থাকলে যে কী বিধ্বস্ত অবস্থা হয়, আমরা কিন্তু সেটা সবাই বুঝতে পেরেছি। আমরা এই দেশের যে দুর্ভিক্ষ গেছে, তখনও কিন্তু আমরা এই নেটওয়ার্কে সচল রেখেছি। আপনারা যে কথা বলছেন, আমরা যদি না যাইতাম, আমাদের লোকগুলি না যেত, কারণ যখন চলে যায় আমার লোক গিয়ে কাজ করে, এই যত ঝড় তুফান হয়, আমরা তো ঠিকই আরাম করে বাসায় ঘুমাই, এই লোকগুলি গিয়ে ফিল্ডে কাজ করে। যদি কাজ না করে আপনি নেটওয়ার্ক পাবেন না। তাহলে তারা তো একটা সেবামূলক কাজ করে, আপনারা সেবামূলক কাজ করেন, আমরাও ওই জায়গা থেকে আসছি। এই যাদেরকে দেখছেন এরকম আরও অনেকে আছে, এরা সবাই কিন্তু, এই যে বাবুল ভাই, বাবুল আক্তার, উনি খুব বড় মাপের একজন ব্যক্তি। ওনাকে যখন বিষয়টা বলছি, ভাই বলছে হ্যাঁ আমি যত জায়গায় লাগে, যাকে যাকে ইনফর্ম করা লাগে আমি সব জায়গায় করবো, আপনারা আসেন, আমরা ওদের জন্য কিছু করি।